আর মা হালিমা গরিব বকরি নিয়ে বাড়ি ঢুকছেন। তো মা হালিমা জিজ্ঞাসা করছেন মেয়েগুলাকে, বহিন তোমরা কি ব্যাপার, দল বেঁধে তোমরা যাচ্ছ কোথায়? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। আমরা যাব একটা করে সন্তান নিয়ে আসবো। কিন্তু মা হালিমার দিল বলছে আমিও না হয় যাব, আমি একটা সন্তানকে নিয়ে আসবো। দেখেন নবী মা হালিমার ভাগ্যে যাই কি করে। তো মা হালিমা চিন্তা করছে আমি যদি যাই তবে আমার স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। কি নাম ছিল? হারিস। তো মা হালিমা স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আর কি বলছেন, হাত জোড়ো করে বলছেন, স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা গেল, তাই আমার মন বলে দিল বলে আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে আসিব, 2 বছর দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছে, হালিমা তোমার মাথা খারাপ, তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না? বিকালে দুগ্ধ পান করাও তো সকালে হয় না, সকালে হয়তো বিকালে হয় না, পেট ভর্তি কোনো সময় থাকে না। আর একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? তোমাকে জীবনেও যেতে দিব না। কিন্তু মা হালিমা বলছেন, স্বামী গো আমি দুগ্ধ পান করাবো সেটা আমার ব্যাপার, আপনি আমাকে দয়া করে নিয়ে চলেন। দুগ্ধ পান করাবো কি করে সেটা আমি বুঝবো, আপনি আমাকে নিয়ে তো চলেন। হারিস বলছে, হালিমা তুমি তো জিদ ছাড়ো না, আচ্ছা বলো এত দূরের রাস্তা কিসে যাবে তুমি? মা হালিমা বলছেন, স্বামী গো আমাদের একটা দুবলা পাতলা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই দুবলা পাতলা উটে যদি স্বামী স্ত্রীতে চেপে যাও মনে হয় কি আমার পর্যন্ত যেতে পারবে না। ওই উঠে স্বামী স্ত্রী চাপলে যাওয়া যাবে না। হালিমা চিন্তা করছে স্বামীকে কি রাজি করতে পারবো না, না কেমন? আবার একটা কথা বলছে, স্বামী গো একটা কথা বলবো, আমরা উঠে চেপে যাবো না। এটা কেমন কথা? উঠে যাবে না তো নিয়ে যেয়ে লাভ কি আছে? বলছে, স্বামী গো এক কাজ করেন, যাওয়ার সময়তে আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন। আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো। অন্তত পক্ষ যাওয়ার টাইমে একটু আরামে তো যাবে। তো হারিস বুঝে গেল বিবিকে আর পারা যাবে না, চলো যখন তুমি বলছো তবে চলো। তো যাচ্ছে বাবুজি উটের কাছে, তো ওই উট হাত পা ছেড়ে দিয়ে মাটিতে বসে আছে। হারিস চিন্তা করছে, হাগো এ উটকে আমি লিয়ে এত দূর যাবো কি করে, টেনশন করছে। উট তো কোন রকম মারতে মারতে উঠালো। এবার হালিমা আস্তে আস্তে লাগাম ধরে টানছে আর হারিস আস্তে আস্তে পিছনে পিছনে হাঁকাচ্ছে। কিন্তু বেরাদার কুরবান হয়ে যাও, আস্তে আস্তে চলে যাচ্ছেন বন্ধুরা। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো মোটগুলাকে নিয়া হাওয়ার গতিতে চলতেছে আর মা হালিমা বাবা ওই দুবলা পাতলা উট নিয়া বাবা আস্তে আস্তে চলে। একটু দূর আগিয়ে গেছে না মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না।
হালিমার উট অর্ধেক রাস্তা গেল আর অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, তবে নবী মা হালিমার ভাগ্যে আসবে কি করে? তবে মা হালিমার উট অর্ধেক রাস্তাতেই থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে বাবা সেটা আগে শুনেন, তারপরে মা হালিমাকে আবার মক্কা পৌঁছে দেব। যেমনই বাবা ওই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, যত ভালো ভালো সন্তানগুলা ছিল ভালো ভালো সন্তানগুলাকে কোলে নিচ্ছেন আর বাড়ির দিকে রওনা দিচ্ছেন বাবা। কিন্তু আমার নবীর কাছে কেউ যায় না, আমার নবীকে কেউ নাই না। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন আমার কাছে কেটা আসবে, আমার বেটাকে কেটা নিয়ে যাবে। হায়রে আমেনা বাবা দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু কোন মেয়ে আমেনার কাছে আসে না। একদিকে জনাবে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে না, একদিকে মা আমেনা দাঁড়িয়ে আছে। একটা মেয়ে চলে আসিল, বলছে না আমেনা আচ্ছা বলো বহিন তোমার বাড়িতে কোনো সন্তান আছে কি না? মা আমেনার দিলখানা বেড়ে গেল, দিল খুশি হয়ে গেছে, আল্লাহ এবার আমার সন্তানকে হয়তো নিয়ে যাবে। মা না ওই মেয়েটার হাত ধরে বলছে বহিন আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। ওই মেয়েটা বলছে না আমেনা আমি তো নিয়ে আসার জন্য এসেছি। মা আমেনা বলছে বহিন আমার একটা কথা শুনে নাও, যখন তুমি আমার সন্তানকে নিয়ে যাবে তবে সত্যটা ছুপিয়ে রাখবো না, তোমাকে জানিয়ে দিই যদি আমার সন্তানকে নিয়ে যাও তবে একটা কথা মনে রাখিও, এই সন্তানের বাবা কিন্তু জগতে বেঁচে নাই, আমি মা বেঁচে আছি। যেমন এই কথা বলতে নাই ওই মেয়েটার স্বামী দূর থেকে বলতে আছে দিবি যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না, যদি 2 বছর দুগ্ধ পান করাও যার বাবা নেই বেতনটা কি দেবে? আমার নবীকে ইয়াতিম বলে বাবা ওই মেয়েটা বলছে না আমেনা ওই ইয়াতিম সন্তানকে আমি নিয়ে যাব না। যেমনই ওই মেয়েটা চলে গেল, হায়রে মা আমেনা বাবা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমেনা ডুকরে ডুকরে কান্দে, আল্লাহ গো আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার কলেজার পাড়াকে খেয়াতি বলে গালা করতো না, সেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না বলে গাছপালা সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলছে রে বাবা, ওই নবীকে ইয়াতিম বলতে নেই। আমেনা কাঁদছে। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে তুমি চোখের পানি ফেলিও না। আব্দুল মুত্তালিব বলছেন ও বেটিরা আমার পোতাকে তোমরা ইয়াতিম বলিও না, তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তোমাদের ডবল বেতন দিব, আমার পোতাকে নিয়ে যাও। বৃদ্ধ আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে, আমেনাও ডুগরে ডুগরে কাঁদছে। ওই মেয়েটা বলল না যার বাবা নেই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। মা আমেনা কাঁদতে আছে বাবা, ওই মেয়েটা চলে গেল। আমেনা চিন্তা করছেন আল্লাহ আমার সন্তানের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিলখানা গলে যাবে, আমার সন্তানের চেহারা যদি পাথরে দেখে পাথর পর্যন্ত গলে যাবে। আমার সন্তানকে কোলে নিয়ে থাকবো, যদি কোনো মেয়েগুলা আমার সন্তানের চেহারা দেখে তবে ময়া হয়ে যাবে, আমার সন্তানকে নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছে।
আর ভাবছেন আল্লাহ গো কেটা নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। মা আমেনা যেমনই কোলে দিয়েছেন, মা আমেনা বলছেন বহিন শুনো, এই সন্তানকে যে তুমি কোলে নিয়েছো, এই সন্তানের বাবা বেঁচে নেই। ওই মেয়েটা এক সেকেন্ডও দেরি করলেন না, আমার নবীকে ফেরত দিয়ে দিলেন। আমেনা যার বাবা নাই ইয়াতিম সন্তানকে নিব না। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে ওই মেয়েটার হাত ধরেছে, বেটি তোমরা ইয়াতিম বলিও না, আমার কলেজা খানা কাঁদছে রে মা, আমার পোতাকে নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করিও না, আমি তোমাদের ডবল বেতন দিব। ওই মেয়েটা বলছে আমি শুনবো না, ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। ফেরত দিয়েছেন। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে বুকখানে ভরেছেন, বাবা গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, চারিদিকে দেখছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। আমেনা কান্দে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, বাবা মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়েলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে যত মেয়েগুলা এসেছিল আমার নবীকে আদর করে আবার ফেরত দিচ্ছে, কেন জানেন? আমার নবীর বাবা নেই, যার বাবা নেই তার দুনিয়াটা অন্ধকার। বাবা কবি লিখেছে, ও তাই যত হিয়েলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিমে বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কাঁদছেন আর বলছেন, এই সন্তানকে যখন কেউ নিয়ে গেল না, আমি অন্তর ভরে আমার বেটাকে আদর করব, আমি আর কাউকে দিব না। কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে। আমেনা কি বলছেন শুনুন। আমেনা বলছেন, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বাবা যার স্বামী জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই। আমেনা ডুবরে ডুবরে কাঁদছে, আল্লাহ এই সন্তানের বাবা যদি থাকতো আজকে সন্তানকে কেউ ইয়াতিম বলতো। কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা।
স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে বলে চাচাই চলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফজল ইসলাম কবি বলে, আরে শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনা। মা আমেনা আমার নবীকে গালে মুখে চুমা খাচ্ছে, আমি আর কাউকে দিব না। যখন আমার বেটাকে ইয়াতিম বলে হেলা করেছে, আমি আর কাউকে দিব না। হাজার হলো সন্তানকে কোনো মা কখনো দূরে রাখতে পারে না। আমেনা বেটাকে বুকে নিয়ে ঘরে রাখলেন। যত মেয়েগুলা সন্তান আনার জন্য এসেছিল সমস্ত মেয়েগুলা চলে গেছে, যাদের বাপ মা বেঁচে ছিল সবাইকে নিয়ে চলে গেছে, শুধু আমার নবীকে কেউ নিয়ে গেল না। তবে একটা কথা, আমার নবী তো কাউরি ভাগ্যে নেই, ভাগ্যে যারা আছে গো সে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নেই বলি আমার নবী কাউরি কাছে যাই না রে বাবা। আমেনা আমার নবীকে ঘরে রেখে চতুর্দিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখা যায় না, সবাই চলে গেছে। মা আমেনা ঘুঙুরটা টেনে দিয়া বাবা গো মুখটাকে ঢেকে নিয়ে বসে গেছে, আর যেন ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। একদিকে আব্দুল মুত্তালিব কাছে, একদিকে আমেনা বসে বসে কাঁদছে। আমার নবীকে নিয়ে গেল না, নবী ঘরের মধ্যে আছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি কান্দিও না রে মা, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো যত মেয়েরা এসেছিল সব চলে গেছে, আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না। তবে আব্বা গো আমার স্বামী জগতে নাই আব্বা, বলি আমার দুনিয়াতে কোনো দাম নেই আব্বা, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আমেনা ডুবরে ডুবরে কান্দে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার চোখের পানি মুছে দিচ্ছেন, বেটি রে তুমি কান্দিও না মা, অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে মা। সন্তানগুলাকে নিয়ে যখন মেয়েগুলা চলে যাচ্ছেন, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হইল। মা হালিমার সঙ্গে দেখা, তো মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন তোমরা চলে আসলে? বলে হ্যাঁ হালিমা আমরা চলে আসলাম। তো জিজ্ঞেস করছেন, হ্যাঁ বহিন তোমরা তো সন্তান নিয়ে চলে আসলে, আচ্ছা বলো মক্কা নগরে আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা তুমি মক্কা নগরে যেও না, মক্কা নগরে আর কোনো সন্তান নাই, চলো ঘুরে চলো। তো হারিস বলছেন হালিমাকে, হালিমা এখন অর্ধেক রাস্তায় এসেছি, চলো বাড়ি ঘুরে চলো, গিয়ে লাভ হবে না, এরা চোখে দেখে আসলো কোনো বাচ্চা নেই, চলো ঘুরে চলো। কিন্তু মা হালিমার দিল বলছে আমার ভাগ্যে কি জুটবে না। কিন্তু মা হালিমা বলছে, স্বামীকে একটা কথা বলবো, জানি না আমার ভাগ্যে কি আছে, তবে স্বামীকে যখন অর্ধেক রাস্তায় এসে গেছি তবে বাড়ি ঘুরে যাব না। আশ্চর্য ব্যাপার, যখন বলছে কোনো সন্তান নাই তো এত দূরের রাস্তার কি করতে যাব? মা হালিমা বলছেন, স্বামী গো আমরা বাড়ি যাব না, মক্কা নগর যাব, যদি কোনো সন্তান পাই তবে নিয়ে আসিব, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে বাড়ি আসব। যদি কোনো সন্তান না পেয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে চলে আসবো। তো হারিস বুঝে গেল এ বিবিকার পারবো না, ঠিক আছে চলো, যখন তুমি যেতে চাইছো তুই চলো। মেয়েগুলা বাবা চলে গেল, আর মা হালিমা আস্তে আস্তে মক্কা নগর পৌঁছে গেল। তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। দেখবেন বাবা কোনো স্টেশনে যাবেন, দেখবেন যখন ট্রেন আসার সময় হবে অনেক লোকজন, ট্রেন যখন সেখান থেকে চলে যাবে স্টেশন ফাঁকা, সন্তানগুলাকে নিয়ে চলে গেছে, সব আপন আপন ঘরে ঢুকে গেছে, কেউ
নাই, কিন্তু মা আমেনা একটা বারান্দায় বসে আছে, চোখ দিয়ে ঝরঝর করে আমেনার পানি ঝরছে। হারিস বলছে হালিমা দূর থেকে তাকিয়ে দেখছি কাউকে দেখা যায় না, চলো বাড়ি চলো। মা হালিমা বলছে স্বামী গো আপনি একটু দাঁড়ান, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি চোখে কেউ আছে কিনা। মা হালিমা যেমনই সামনে গিয়েছেন চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। কেবল একটু দূরে দেখছেন মা এই একজন যেন বাড়ির বারান্দায় বসে আছে, চেহারাটা ঢাকা। হালিমা ভাবছে কেউ আছে, একবার যাই। যেমনই পাশে গিয়েছেন বাবা চেহারা দেখা যায় না, শুধু কানটা খাড়া করে হালিমা দেখছে মেয়েটা যেন ডুগরে ডুগরে কাঁদছে, ফুটে ফুটে কাঁদছে। ওটা কে ছিল? অন্য ছিল না, ওটাই ছিল আমার নবীর মা আমেনা। হালিমা বলছে বহিন মাথাটা তুলো। মা আমেনা যেমনই মাথাটা তুলেছে খোদার কসম চোখের দিকে দেখছে চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে, বেটার জন্য এত কেঁদেছে। মা আমেনার চোখগুলা লাল হয়ে গেছে, চোখের পানিতে বুকটা ভিজে গেছে। মা হালিমা বলছে বহিন তোমাকে চিনি না, তুমি কাঁদছো কেন? সবাই তোর ঘরের মধ্যে ঢুকে আছে, তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছে বহিন আচ্ছা বলো আমি কাঁদছি কেন তোমাকে পরে বলবো, আচ্ছা তুমি বলো কেন এসেছো? মা হালিমা বলছে বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছে বহিন তুমি ভালো জায়গাতে এসেছো, আমার সন্তান আছে গো, কিন্তু আমি আর কাউকে দিব না। হালিমা বলছেন এটা কেমন কথা বলছো, কেন তুমি কাউকে দিবে না? মা হালিমা মা আমেনা বলছে বহিন আমি কয়েকজনের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিব না। মা হালিমা বলছেন কেন দিবে না? আগে তুমি একটা কথা বলো, তুমি কেন দিবে না বলো? মা হালিমা বলছেন আমি তোমার সন্তানকে নিয়ে যাব, তোমাকে ফেরত দিব না। মা আমেনা বলছে বহিন তবে একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে যে এই সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা বলতে নেই, মা হালিমার স্বামী দূর থেকে শুনতে পেল কানে, বলছে বিবি তাড়াতাড়ি চলে আসো। কেন? যার বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিও না, কারণ কষ্ট করে 2 বছর দুগ্ধ পান করাবে, যার বাবা বেঁচে নাই বেতনটা কে দিবে? এই কথা বলতে নাই হালিমা বলছে স্বামীকে একটু দাঁড়িয়ে যা, যখন চলে যাব যখন চলে যাব, যখন এত দূর এসে গেছি মা হালিমার মা আমেনার ছেলের চেহারা যতক্ষণ দেখব না আমি বাড়ি ঘুরে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী গো যখন এসে গেছি তবে একটু চেহারাটা তো দেখেইলি। হালিমা বলছেন আমেনা বহিন এক কাজ করো, আচ্ছা বুঝলাম তোমার সন্তান আছে কিন্তু তার বাবা নাই, তুমি একটু আমাকে নিয়ে চলো তো, আমি নিজের চোখে তোমার ছেলেকে দেখব। মা আমেনা আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ এই হালিমা যেন আমার সন্তানকে না রেখে যায়, যদি হালিমা আমার সন্তানকে না নেয় তবে আমার দিলখানা থামবে না। আব্দুল মুত্তালিব কাঁদছে আল্লাহ হালিমা যেন আমার পোতাকে না রাখে। মা হালিমা যেমনই ঘরে ঢুকেছেন বাবা আমেনা আগে আগে চলে, আর মা হালিমা পিছনে পিছনে চলে। মা আমেনা যেমনই আগে গিয়া আমার নবীকে বুকে নিয়েছেন বাবা, হায়রে মা হালিমা আমার নবীর দিকে দেখেছেন,
মা হালিমার চোখটা নবীর চেহারাতে পড়েছে। মা হালিমা ভাবছেন জানি না, আমি তো ছেলে বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, কিন্তু একটা কথা, মা হালিমা যেমন আমার নবীর দিকে দেখেছেন বাবা, নবী মার কোলে ছোট ছেলে একটু চোখটাকে খুলে দিয়েছেন বাবা, আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, যখন কোনো ছোট্ট বাচ্চা কোনো মা বাবার দিকে দেখে একটু মুস্কি মেরে হাসবে, একটু ময়া মমতা বেশি হয়ে যাবে। হালিমা ভাবছেন এই ছেলেটাকে আমি নতুন দেখলাম, আমার দিকে দেখে হাসলো। হালিমা বলছে আমেনা দেরি করিও না, তোমার ছেলেকে আমাকে দাও, আমি নিয়ে যাব। আমেনার দিলখানা বড় হয়ে গেল, তবে আমার নবীকে যেমনই কোলে নিয়ে আছে, মা হালিমা ভাবছে আমি তো ছেলেকে নিয়ে যাব, তবে একটু দেখি, আমি তো 2 বছর দুগ্ধ পান করাবো, আমার দুগ্ধ পান করে কি না একটু ট্রাই করে নি। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধ পান করেন, বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছে ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার দেখি লাগিয়ে, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করেছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছেন বন্ধুরা? আমার নবী ভালো করে জানে যে মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা স্থান পান করে নি, আমার দুগ্ধ ভাই কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। সুবহানাল্লাহ। জোরে বলুন, মহব্বতে বলুন। আমার নবী ছোট্ট বাচ্চা, তাও চিন্তা করছে আমি যদি দুটা দুগ্ধ পান করি, তো এই হালিমার বেটা একটা মাসুদ যার নাম বাড়িতে শুয়ে আছে, তো উনি কোনটা পান করবে? আমার নবী একটা পান করলেন আর একটা রেখে দিলেন। এবার কি বলে মা হালিমা বলছে আমেনা বহিনা দেরি করে না, তোমার ছেলেকে আমি নিয়ে যাব, তাড়াতাড়ি করে বিদায় দাও। আমেনা বলছেন হালিমা তবে একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে তুমি একটা কথা শোনো আমি হালিমা, ও বহিন হালিমা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, এই আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছো না মেনা, তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে গতে দেব না যে এই ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের বাবা নাই। হালিমা আমাকে, হালিমা বলছে আমেনা আমাকে বিদায় দাও। তো মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন, তবে যে উটে চেপে উটটাকে টেনে নিয়ে এসেছিলেন, ওই উট কিন্তু হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে আছে, আর হারিস বেচারা মাথা চুলকাইছে যে উটকে কেমন করে বাড়ি নিয়ে যাবো, চাবুক না মারলে তো এই উট উড়বে না, টেনশনে পড়ে আছে ভাই। দেখুন কুরবান হয়ে যান, যেমনই হারিস মাথা চুলকাইতে ছিল, টেনশন করতে ছিল, আর আমার দয়ার নবী মুস্তাফা যেমন উটের পাশে গেল, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, আমার নবীকে দেখে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সলিড হয়ে যখন দাঁড়িয়ে গেল, হারিস ভাবছে ব্যাপার কি, আমার উটকে কি কোনো মারাত্মক জিন ভূতে ধরলে নাকি? আসার সমাতে চাবুক মারতে মারতে দাঁড় করাই না, আর এখন এমনিতে দাঁড়িয়ে গেল। যাকে দাঁড়িয়ে যখন গেল, তো স্বামী স্ত্রী চেপেই যাই, তাহলে আরামে চেপে চেপে যাব। মা হালিমাকে বলছে হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো, আর আমি আগে বসে লাগাম টানছি।
যেমন হারিস আগে বসেছেন বাবা, নবী পিছনে উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়াই না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে? ই কোনো মতে চলে না। হারিস বলছে একটা চা ভুক ছাড়া হবে না। ভাবলাম যে দাঁড়িয়ে গেল চলবে, কিন্তু চলে না কেন? হারিস চা ভুক খানা বের করেছেন মারার জন্য। যেমন মারতে যাবে ওই উট বলছেন, আল্লাহ আমার মালিক যদি আমাকে চাবুক মারতে মারতে মেরেও ফেলে দেয় তবুও চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এই ভাড়ে চাঁড় আর ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে, তখনই আগে করবে। বাবা উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে। হারিস বুঝে গেল একে মারাত্মক জিন হতে ধরেছে, পিছনে বাচ্চা পড়ে যাবে। হালিমা এক কাজ করো, বাচ্চাটা পড়ে যেতে পারে, ওটা আমেনার সন্তান, যদি কিছু হয় কি উত্তর দেবে? এক কাজ করে সন্তান কিলে আগে বসো। যেমনই আগে বসো হইলো, বেরাদার বন্ধুরা, ওই চোপায় জানোয়ারকে ইশারা করতে হলো না, চাপুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু আমার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো, হারিস লাগাম টানছে কিন্তু আর টেনে পারে না। এত জোরে চলতে লাগলো, চলতে চলতে অর্ধেক রাস্তা যে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেয়েগুলা বলছে, হালিমা তুমি যে উটটাতে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন কিনেছো নাকি? মা হালিমা বলছে, ওইটা কথা নয়, যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো প্যাসেঞ্জারটা কে রে ভাই? প্যাসেঞ্জারটা কে? আমার নবী যদি না চাপতো তো উট চলতো কই রকম করে? আপনারা আমি যদি উঠে চড়ি তো চলবে ভাই? কোনো মতে চলবে না। বাবা গো ওই মেয়েগুলা পিছনে থাকলো, আর ওই বেজুবান জন্তু মা হালিমার বাড়িতে আমার নবীকে আগেই পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেমনই হালিমার বাড়িতে পৌঁছে দেওয়া, মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবীর নূরে আলো হইল। মা হালিমার মুখ দিয়ে একটা ছন্দ বেরিয়ে গেল, কি জানেন? অনবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত ভালো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা যিনারা বসে আছেন যারা নবীকে ভালোবাসেন একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে চাচারা কইছে ধইরা আছে, জীবনে হাত তুলবো না। আর আমি ভাই ওই রকম বক্তা, হাত না তুলাইলে আমি ছাড়বো না। যারা আবু জেহেলকে ভালোবাসে তারা এইভাবে থাকবে, আর যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলে একটু ইশারা করবে। দেখি নবীকে যারা ভালোবাসে তারা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এবার উঠে গেছে, গোটা না উঠলেও হাফ পেটেল উঠেছে। আচ্ছা বলুন তো, আছে এই যে যত লোক বৈশা আছে, মাতাল কেটা আছে ভাই? মাতাল আচ্ছা মাতাল কেউ আছে গ্রামে? খালাগে তোমরা তো ভালো করে জানো কারা খাইয়া তাফালিং মারে। কেউ আছে যারা মদ খায়? তার একটু হাত তুলে দেখান তো। কেউ নেই? বাপরে গ্রামের মতন তো কেউ আল্লাহওয়ালা নেই। মাতাল তালে ঠিক থাকে ভাই, পুলিশকে যখন দেখবে কিন্তু ওর মাতালি উঠে যাবে।
একটা লোক যাদের ফুল পেট খাইয়েছে, এই খালা, একটা মাতাল ফুল পেট খেয়েছে ভাই, আর চলে আসছে রাস্তা ধরে বাকুম বাকুম টুনির মা কোরছা চলে আসছে, ফাঁকা মাঠ চলে আসছে, আর সামনে দিক থেকে পুলিশের গাড়ি কিন্তু চলেছে। মাতাল যদি পুলিশকে দেখে নেয় তাহলে ওর কিন্তু জ্ঞান চলে আসে। মাতাল চিন্তা করছে বাপরে পুলিশের গাড়ি চলে আসে, যদি ধরে নেয় তো পাছাতে 2-4 লাল না পড়বে, তো কোনঠে লুকাবো। পুলিশ যখন কাছাকাছি হইল ভাই, এই ভাবছে কোনখানে পালাবো, কোনো বাড়ি নাই ঘর নাই, দেখছে সামনে একটা কবরস্থান ছিল, জুতা খুলে দিয়েছে আর কবরস্থানের কাছে যাইয়া শুরু করেছে আল্লাহ 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 জিকির শুরু করে দিয়েছে। তো ওই গাড়ির পুলিশ গুলা তো কোন আসামির বাড়ি যাবে ভাটিটোলা, এই চিন্তা করলো ফাঁকা ময়দান, কাকে জিজ্ঞাসা করব, কাউকে তো দেখা যায় না। একটা লোক বললো ওই দেখবে একজন দাঁড়িয়ে আছে, দুটা হিন্দু পুলিশ নেমে কিন্তু ওর দিকে যাইছে, ই টেরা চোখে দেখছে আগে মাকে, এবার তো ধরা পড়ে যাবে, এবার 5 হাতের লাদ না মনে হয় পড়বে। যখন কাছাকাছি পুলিশ হয়েছে তো পুলিশকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে, আরো শুরু করেছে আল্লাহ আল্লাহ, থামে না ভাই। তো পুলিশ গুলা ভাবলো ইয়ার দুয়া যখন শেষ হয়ে তোকে জিজ্ঞাসা করবো আসামের বাড়ি কোনটা, আর ওর দুয়া শেষ না হয়েছে তোমাকে জিজ্ঞেস করছে, ও তো আর এমনি দুয়া করে না, মায়ের ভয়ে দোয়া করছে। 1 ঘন্টা হলো 2 ঘন্টা হলো, আগের মাথায় পুলিশ গুলা বলছে কি এমন দোয়া করছে, দোয়াই শেষ হয় না, চল চলে গেল। ই টেরা চোখে দেখছে এবার রে বেটা, আমি ওই বাপের বেটা জিন্দেগিতে ধরতে পারবি না, চলে গেল। তো গাড়িতে যাচ্ছে তো দুটা মুসলমান পুলিশ ছিল, ওরা জিজ্ঞাসা করছে তোমরা কেন আসলা, জিজ্ঞাসা করলে না, বলে ধুর তোমাদের কোন এমন দোয়া আছে ওর দোয়া শেষ হয় না। তো মুসলমান পুলিশগুলা ভাবছে বাপরে একটা আল্লাহওয়ালা ভালো আছে, আর ঈমান তাজা আছে, নাহলে এত দোয়া লম্বা করে। ই পুলিশগুলা ভাবলো মুসলমান যে তোমরা থাকো, আমরা যাবো আর দুয়াতে শামিল হয়ে যাবো, তাহলে ওর সাথে সাথে আমরাও জান্নাতি হয়ে যাবো। গেল যাই মুসলমান পুলিশ বেচারা জুতা খুলে ওর সামনে দাঁড়িয়ে গেছে, আর ইটারা চোখে দেখছে ফের 2 বেটা এসছে, কেমন করে দেখছি ধরছি দেখছি, ই ওরাকে দেখে ফের ওর গিয়ার বেড়ে গেছে, চলছে। আর মুসলমান পুলিশগুলা ওর চলছে, 3 জনাই চলছে। এই মুসলমান পুলিশ গেলা রাগের মাথায় বলছে বাপের জন্মে এত লম্বা দোয়া করিনি, কিসের দোয়া করছে, রাগের মাথায় বলছে কিন্তু চমকে দাঁড়িয়ে গেছে। কি হলো, বলে তুমি এত লম্বা দোয়া করছো, আমি তো বাপের কালে এত দোয়া করিনি। তো মাতাল বলছে আমি 1 ঘন্টা করি, আমার 2 ঘন্টা করি, আমার ব্যাপার, করবি কর, না করবি বাড়ি যা। তো পুলিশগুলা বলছে ঠিকই কথা, ও করলে আমার তো মানা করার কিছু নেই। তো ওকে জিজ্ঞেস করছে তোর কে মারা গেছে, বলছে আমার বাপ মরেছে। আচ্ছা তোর বাপ মরেছে তো কি করছিস, জিয়ারত করছিস, বলে হ্যাঁ করছি। তো দেখছে আশেপাশে কবর নাই, একটাই ছোট্ট বাচ্চার কবর। তো ওকে জিজ্ঞেস করছে তোর বাপ মরেছে, তো তুই যে ছোট বাচ্চার কবরের কাছে কাঁদছিস, এই টেরা চোখে দেখছে, মাকে ধরা পড়ে গেল। ও চট করে বলছে আপনারা জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। তো পাগলাই না থাকবে ভাই, মাতাল থাকলে ধরা মুশকিল আছে। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ বুঝা গেল যে আপনারা নবীকে ভালোবাসে। আচ্ছা যারা আবু জেহেলকে ভালোবাসে হাত তুলে দেখেন তো। কেউ নেই, মাশাআল্লাহ। এরকম না হইলে কি আর মজা লাগে? সুবহানাল্লাহ। তবে বেরাদার কত সুন্দর লাগলো, কত এই চা